ওই হলো লক্ষ্মী সরস্বতী কোনদিন দেখিনি এই বৈকুণ্ঠ ভবনে একই দেবী লক্ষ্মী বিচারের জন্য এসেছি আমরা এই বৈকুণ্ঠ ভবনে, কিন্তু বিচার তো দূরের কথা, অতিথিকে সম্মান দিতে হয়, আসন দিয়ে সেই সম্মানটুকু দেওয়ার কোথাও কি বৈকুণ্ঠ লোকে নেই। ক্ষমা করবে সরস্বতী। বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীর স্থান নারায়ণের বাম পাশে, নারায়ণের হৃদয়ে, আর নারায়ণ নিজেই আমাকে স্থান দিয়েছেন ওনার চরণ তলে থাকার, তাই এই বৈকুণ্ঠ লোকে তোমার বসার স্থান হতে পারে না। শোনো গঙ্গা, লক্ষ্মী তার আসন না ছাড়লেও তোমার উচিত ছিল তোমার আসন আমার জন্য ছেড়ে দেওয়ার। না সরস্বতী, আমি অথবা গঙ্গা কেউই আমরা বৈকুণ্ঠ লোকে নিজের আসন তোমার জন্য ছাড়তে পারি না। শোনো লক্ষ্মী, আমি তোমার কাছে জানতে চাই না, আমি নারায়ণের কাছে জানতে চাই এই বৈকুণ্ঠ লোকে আমার বসার স্থান কোথায়। না সরস্বতী, তুমি তো এখন নিজেই দেখতে পাচ্ছ নারায়ণ এখন যোগ নিদ্রায় নিদ্রিত, তার এই যোগ নিদ্রা ভঙ্গ করা তোমার মোটেই উচিত হবে না। শোনো লক্ষ্মী, এই বৈকুণ্ঠ লোকের অহংকারে তুমি গর্বিত, সেই অহংকারের জন্য আজ আমি তোমায় অভিশাপ দিলাম। অচিরে এই বৈকুণ্ঠ ছাড়িয়ে যেতে হবে তোমাকে মর্তভূমি করে, অসুরের সাথে সংসার করিবে তুমি ধরনের পরে। করিলে সরস্বতী, তুমি তোমার শত্রুতা তোমার শুনে, তবে বিনা কারণে কেন তুমি অভিশপ্ত করিলে লক্ষ্মীরে? যে কারণে অভিশপ্ত করিলে তুমি লক্ষ্মীরে, সেই কারণে আমি তোমায় অভিশাপ দিলাম। অচিরে বৈকুণ্ঠ ছাড়ি তোমাকেও যেতে হবে মর্তভূমি করে, প্রতিটি রূপে প্রবাহিত হবে তুমি ধরনের পরে। লক্ষ্মীর কারণে তুমি করিলে বলে অভিশাপ, সেই কারণে আমি তোমায় দিলাম অভিশাপ। নারায়ণের চরণ ছাড়ি তোমাকেও যেতে হবে মর্তভূমি করে, প্রবাহিত
আবির্ভূত হবে তুমি যত পাপীদের উদ্ধারিবার তরে। এতক্ষণে নারায়ণের জগনিদ্রা হয়েছে ভঙ্গ। নারায়ণ উঠে দেখছেন লক্ষ্মী আজ চিন্তিত, তার আজ বিষণ্ণ বড়। সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে বলছেন, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, কিবা হেতু তব এই বিষণ্ণ বরণ, জানতে চাই আমি পেয়ে তোমার এই চিন্তার কারণ। ভগপ্রিয় সখামোর, ভগপ্রিয় সখামোর, কি কহিব তোরে, জগনিদ্রায় ছিলে তুমি সিংহাসন উপরে, সরস্বতী অভিশাপ করি গেলাম মরে, মর্তভূমে জন্ম আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয়ে, অভিশাপের পরে ধর্মধ্বজ রাজাকে বর দিলে তুমি তপস্যার পরে। ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে, হাসি মুখে যাও প্রিয়ে, বিদায় দাও মরে। ভগপ্রিয়, ভগপ্রিয় স্বামী মোর কমল লোচন, মোর অভিশাপ তুমি করহ মোচন। তোমায় ছাড়ি মর্তভূমে কেমনে থাকিবে একা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। ভগপ্রিয় নারায়ণী, ভগপ্রিয় নারায়ণী, চিন্তার নাহি কোনো কারণ, দুষ্টের দমন সৃষ্টের পালনের করে যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে। তুমি এসেছ মানবী রূপে বিভিন্ন নাম ধরে, এবার মানব কল্যাণের করে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে পড়ে প্রিয়া দাপর যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়ি আমি গিয়েছিলাম বিশাখা কুঞ্জে, সুধা আমাকে তার প্রহরী রেখে। সেদিন মিথ্যা কথা বলার অপরাধে তুমি সুধা আমাকে দিয়েছিলে অভিশাপ, রাক্ষস কুলে জন্ম হবে তার। সেদিন সুদামার সেই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলাম। তাই আজ সময় এসেছে প্রিয়ে, আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে। নাম হবে মোর শঙ্খচূড়, বিধির বিধানে মিলিত হব মরার স্বামী স্ত্রী রূপে। লীলা রুচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে, চল প্রিয়ে যাই মোরা লীলা রুচিবার তরে।